চরমোনাই পশুর হাট থেকে যুক্ত হয়েছেন ফেরদৌস সোহাগ। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। সোহাগ, জানাবেন যে বরিশালের হাটগুলো কতটা জমে উঠেছে এবং চাহিদার তুলনায় সেখানে যথেষ্ট পশু সরবরাহ রয়েছে কিনা জানাবেন। দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। বরিশালের চরমোনাই পশুর হাট এখন জমজমাট, প্রচুর পশু রয়েছে এখানে। বিশেষ করে গরু, ছাগল, সব ধরনের পশুই কিন্তু এখানে আনা হয়েছে। বিশেষ করে এখানকার যে কীর্তনখোলা নদী রয়েছে, কীর্তনখোলা নদীর একেবারেই পাশে হওয়ার কারণে কিন্তু ট্রলারে করে 4টি উপজেলা থেকে, যেমন হিজলা, মুলাদি এবং মেহেন্দিগঞ্জ আর বরিশাল সদর, এই 4 উপজেলার কোরবানির পশু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একটা জিনিস জানিয়ে রাখি, এখানে যে কোরবানির পশুগুলো রয়েছে এগুলো কিন্তু প্রকৃতপক্ষে স্থানীয় কোরবানির পশুই বেশি। এখানকার যারা রয়েছেন তারা জানিয়েছেন যে এখানে যে একেবারে দূর দূরান্ত থেকে আনা হয়নি এমনটা না। কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা এসব জায়গা থেকেও কিছু কোরবানির পশু আনা হয়েছে, তবে তাদের সংখ্যা কম, স্থানীয় পশুই বেশি। দামের কথা যদি বলি, এর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছু ক্রেতা বলছেন যে নাগালের মধ্যে রয়েছে, কিছু আবার বলছেন যে গত বছরের চেয়ে কমপক্ষে 10 ভাগ বেশি শতকরা দাম চাওয়া হচ্ছে। এমনই মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছেন, তারা অবশ্য স্বীকার করেছেন কোরবানির পশুর দাম তাদের কি কারণে বেশি সেটিও তারা বলেছেন। তারা দাবি করেছেন যে আসলে কোরবানির পশুর বেশি দাম হওয়ার কারণটি হচ্ছে তাদের যে ব্যয়ভার এটি বেড়ে গেছে, বিশেষ করে খাবার দাবারের ব্যয়ভার বেড়ে যাওয়ার কারণে কোরবানির পশুর দাম বেড়ে গেছে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। যে চরমোনাই পশুর হাটটিতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 1.5 কিলোমিটার লম্বা একটি হাট, 1.5 কিলোমিটার এবং প্রস্থে রয়েছে এই মাঠটি কমপক্ষে 1 কিলোমিটার। এই হাটটি প্রায় টইটুম্বুর, অল্প কিছু জায়গা খালি রয়েছে। পাশে আরেকটা কিন্তু মাঠেও কোরবানির পশু রয়েছে। এখানে কিন্তু প্রতি বছরই কোরবানির পশু আনা হয়। এখানে একটা জিনিস জানিয়ে রাখে যে কোরবানির পশু এখানে সাধারণত দেখা যায় যে কোরবানির পশু অনেক বেশি নিয়ে আসা হয়। এর কারণ একটি রয়েছে এখানে, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে চমৎকার। এখানে প্রতিটি গরু সে যে দামেরই হোক না কেন মাত্র 100 টাকা হাসিল ধরা হয়, আর খাসিতে ধরা হয় মাত্র 50 টাকা। এসব কারণে কিন্তু এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এই যে এখন 11:30 মতো বাজছে, এখনই প্রায় ভরে গেছে মাঠ, কেনাবেচা শুরু হয়ে গেছে। আজকে রাত্র পর্যন্ত বেচা কিনি হবে এবং আগামীকালকেও বেচা কেনা রয়েছে। এতটুকুই ছিল বরিশালে কোরবানির পশুর হাটের সবশেষ খবর। বরিশাল থেকে এবারে নারায়ণগঞ্জে আসতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, নারায়ণগঞ্জের হাটগুলোর খবর জানাবেন, বেচাকেনা কতটা জমে উঠলো এবং দরদাম সেখানে কেমন, কোন আকারের পশুর চাহিদা সবচেয়ে বেশি? জি, ধন্যবাদ মুক্তি আপনাকে। আমি নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের একটি হাটে আজকে সকালে এখানে এসেছি। তো এখানে এসে সকালে যেটি দেখতে পেয়েছি যে ক্রেতারা বলছেন যে গরুর কোরবানির যে পশু, সেই পশুর কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তবে সকালের এই দিকটাতে কিন্তু ক্রেতা সমাগম কিছু কম, বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছেন। তো বেলা বাড়ার সাথে সাথে আপনার ক্রেতা সমাগমও বাড়বে বলে বিক্রেতারা বলছেন। তো দরদামের যে বিষয়টি হচ্ছে যে গত কয়েকদিনের তুলনায় আজকে ক্রেতা সমাগম যেহেতু কম, তাই দামের কিছুটা পড়তি রয়েছে, যে দাম কিছুটা কম যাচ্ছে। তবে ক্রেতা ভেদে কিন্তু বলছেন যে কেউ কেউ বলছেন যে দাম তাদের নাগালের বাইরে, আবার কেউ কেউ বলছে যে না, দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। তো আসলে এটা নির্ভর করছে যে আসলে ক্রেতার যে সামর্থ্য তার উপরে। আর এছাড়া এই হাটটি হচ্ছে সিটি কর্পোরেশনের অনেক বড় একটি হাট সিটি কর্পোরেশন এলাকার মধ্যে, এবং এই হাটটিতেই আসলে প্রতি বছর 2 থেকে 3 হাজার গরুর যে আমদানি হয়ে থাকে। তো এই বছর তুলনামূলক আসলে খুব বলছে যে কিছুটা কম আমদানি এই হাটে হয়েছে। তবে প্রাণী সম্পদ বিভাগের যে তথ্য আছে, যে সেই তথ্য অনুযায়ী এই বছর আমাদের নারায়ণগঞ্জের কোরবানির যে পশু তার চাহিদা হচ্ছে প্রায় 1 লাখ। তো সেই তুলনায় 4001টি খামার রয়েছে। সেই খামার এবং এই যে অস্থায়ী যে পশুর হাট, সেই হাটগুলো মিলিয়ে কিন্তু চাহিদা এবং যোগানের কিন্তু কোনো হেরফের নেই, পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে বলে আমাদেরকে জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে জানানো হয়েছে। তো পাশাপাশি আরেকটি বিষয় যোগ করি যে এই হাটগুলোর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু খুব স্বাভাবিক রয়েছে এবং এটির জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। তো এই ছিল নারায়ণগঞ্জের পশুর হাট থেকে সর্বশেষ। ধানমন্ডি থেকে মাত্র